আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। গুরুত্বপূর্ণ বিষয় বলতে কি, এখন কিন্তু ছোট বড় বা বয়স্ক সবার মাঝেই এই বিষয়টি দেখা যায়। এই বিষয়টি বলতে সন্দেহ। সন্দেহ সন্দেহ জিনিসটা কিন্তু সবাই করতে পারে। সন্দেহ বলতে কি, এটা হলো যার মনের স্থিরতা কম, অস্থিরতা বেশি বা আল্লাহর উপর ভরসা কম, তাদের কিন্তু এই সন্দেহের প্রবণতাটা বেশি। সন্দেহ হলো যেমন আপনার মনে হলো যে হ্যাঁ, হয়তোবা আপনি একটা জিনিস জানেন না, অনুমান করে বলতেছেন। অনুমান করে আপনি সেটা প্রচার করতেছেন বা নিজে এটা নিয়ে নিজের ভিতরে দেখা যায় যে ভাবতে ভাবতে আপনার সব কিছু কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। কিন্তু এটাই হলো সন্দেহ। এই সন্দেহ আপনার যে সমস্যাগুলো অর্থাৎ যে ক্ষতিগুলো করতে পারে, এই সন্দেহ যখন আপনার মধ্যে থাকবে তখন দেখা যায় যে আপনার কারোর সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে না। ভালো সম্পর্ক আপনার হাজব্যান্ড ওয়াইফ হোক, সন্তানের সাথে, পরিবারের মানুষের সাথে বা আশেপাশের মানুষের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, যাদের এই সন্দেহ প্রবণতাটা আছে তারা কিন্তু সবাইকে সন্দেহ করে। তারা বেছে বেছে সন্দেহ করে না, কারণ এটা এক ধরনের মানসিক রোগ। দেখা যায় যে কেউ কথা বলতেছে বা সে শুনতেছে না, সে ভাবতেছে যে না, এ আমাকে নিয়ে বলতেছে, বা দেখা যায় যে কিছু বলছে বা হালকা কিছু শুনেও সে কিন্তু অনুমান করতেছে যে আমাকে নিয়ে বলতেছে। এই জিনিসটা হলো সন্দেহ। এই জিনিসটা থেকে যখন আপনি বের হতে পারবেন তখন আপনার দেখা যায় যে আপনি সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন। সন্দেহ বিষয়গুলো এড়িয়ে চলা হলো বুদ্ধিমানের কাজ। আপনি যেটা জানেন না, আপনি হয়তো হালকা শুনেছেন বা কিছু কিছু মানুষ আছে দেখা যায় যে আপনার আর আরেকজনের মাঝে দ্বন্দ্ব লাগানোর জন্য এটা সেটা বলে বেড়াতে, এই জিনিসটা আপনি দেখা যায় যে জাস্টিফাই করবেন বিভিন্নভাবে, আপনি এটাকে জাস্টিফাই করবেন করে আপনি যদি দেখেন যে তার কথাটা হ্যাঁ সত্য, তখন আপনি সেখান থেকে নিজেকে যেভাবে সরিয়ে নেয়ার সেভাবে সরিয়ে নেবেন। কিন্তু আপনি যদি তার হালকা পাতলা কথা শুনে আপনি সন্দেহ শুরু করেন, সন্দেহ বলতে আপনি বিশ্বাস করছেন, বিশ্বাস করে সেটা দেখা যায় যে আপনি বিভিন্নভাবে আপনার মনের ভিতরে এটা নিয়ে আওড়াচ্ছেন বা মানুষের কাছে বলতেছেন, তখন দেখা যায় যে আপনার সাথে সবার সম্পর্ক খারাপ হবে। যাদেরকে নিয়ে এভাবে সন্দেহ করবেন তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। আবার আপনিও দেখা যায় যে সবার উপর থেকে বিশ্বাস হারাবেন। তারপরে হলো মর্যাদা হারাবেন। তারপরে হলো সব কিছু আপনার প্রতি মানুষের ভালোবাসা কমে যাবে। দেখা যায় যে আপনার সামনে কিছু বললেও আপনি ভাববেন যে আপনাকে বলছে, বা আপনার পিছনেও যদি আপনি দেখেন যে কথা বলতেছে তখন আপনি ভাববেন যে আপনাকে নিয়ে তারা সমালোচনা করছে। তা আপনি যেটা জানেন না হোক আপনাকে নিয়ে করতেও পারে, করে না যে তা না, কিছু কিছু মানুষ করে। কিন্তু আপনি সেটা কি করবেন, যেটা আপনি জানেন না বা নিজ কানে শুনেন নাই, নিজের চোখে দেখেন নাই, সেটা নিয়ে আপনি আল্লাহর উপর ছেড়ে দেন। আমি জানি না, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ জানেন, উনি বিচার করবে। আপনি আপনার মনে কোনো প্রকার কষ্ট রাখবেন না, কোনো প্রকার দুর্বলতাও রাখবেন না। দেখবেন আপনি শুনে আপনি যে বিচারটা করতেন আল্লাহ তার এর চেয়ে আরও কঠিনভাবে শাস্তি দিবে। তাই সন্দেহ করে নিজের ক্ষতি করবেন না, নিজের মর্যাদা নষ্ট করবেন না। সন্দেহ করা হলো বোকাদের কাজ। সন্দেহ যারা করে তারা কিন্তু দেখা যায় যে তাদের হিতাহিত জ্ঞান থাকে না। সন্দেহ করতে করতে তারা দেখা যায় যে তখন মাকেও সন্দেহ করে, সন্তানকেও সন্দেহ করে, সবাইকে সন্দেহ করে। তো এটা হলো এক ধরনের বোকামির পরিচয়। তাই এভাবে সন্দেহ করে নিজের ক্ষতি করবেন না, অন্যদেরও ক্ষতি করবেন না। অন্যরাও কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হয়। তাই নিজেকেও রক্ষা করুন, অন্যকেও রক্ষা করুন। আল্লাহ হাফেজ।